ওং নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আবার একটা গুরুত্বপূর্ণ আলোচনা করতে চলেছি আপনার রাশির জন্য। মিথুন রাশি খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকের দিনে রয়েছে। মঙ্গল গোচর আপনাকে কতটা প্রভাবিত করছে, কোন কোন জায়গায় আপনাকে লাভবান করাচ্ছে, সেটাই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ এবং লাস্ট অবধি দেখার চেষ্টা করবেন, কোনোভাবে না কেটে না স্কিপ করে, তবে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন মঙ্গল আপনাদেরকে কোন কোন জায়গায় লাভবান করাবে, কোন কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। অবশ্যই আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তো আপনার জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ আলোচনাটি অবশ্যই আপনি সম্পূর্ণ দেখবেন, আর আপনার পরিবারে কেউ থাকলে তাদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। তো চলুন ভিডিওর মূল অংশে যাওয়া যাক। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, অবশ্যই আপনারা ভিডিও নিচে কমেন্ট করবেন হর হর মহাদেব। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। তো চলুন আলোচনায় মূল অংশে যাই। প্রথমত হচ্ছে মিথুন রাশি, রাশিচক্রের তৃতীয় রাশি মিথুন রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছে কিন্তু কে বলুন দেখি, বুধ। খুবই গুরুত্বপূর্ণ, বুধ এখন উপস্থিত আপনার তৃতীয় ঘরে। আচ্ছা, আলোচনা রয়েছে কি মঙ্গল। মঙ্গল হচ্ছে আপনার 12th হাউসে রয়েছে। মঙ্গল আপনার অধিপতি হচ্ছে একাদশ ঘরের অধিপতি এবং আপনার ষষ্ঠ ঘরের অধিপতি। অতএব এই জায়গায় থেকে আপনারা মঙ্গল আপনার এখন 12th হাউসে রয়েছে। মঙ্গলের তিনটি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। মঙ্গলের চতুর্থ, সপ্তম এবং অষ্টম দৃষ্টি রয়েছে, যেগুলো আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সেই দৃষ্টির অনুপাতে আপনারা কী কী ফল পেতে চলেছেন। তার সঙ্গে সবথেকে যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তার সঙ্গে রয়েছে বৃহস্পতি। আর বৃহস্পতির যে বর্তমান যে ডিগ্রি পরিবর্তন হয়েছে ওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 14 ডিগ্রি পেরিয়ে 15 ডিগ্রিতে প্রবেশ করতে চলেছে। আর এই যে ডিগ্রির যে সময়কালটা 18 ডিগ্রি পর্যন্ত খুবই একটা কার্যকরী সময়। এই সময়টা কিন্তু যে কোনো প্ল্যানেট, যে কোনো গ্রহ খুবই ভালো ফল দিয়ে থাকে, বা তার যে ক্ষমতা সেটা কিন্তু 100% দিয়ে থাকে। তো এই জায়গা থেকে আপনারা কী কী ফল পেতে চলেছেন সেটা এই ভিডিওতে আলোচনা করব। তো মঙ্গল এখানে বৃহস্পতির সঙ্গে জুতি বানিয়ে যেটা ধনযোগ তৈরি করছে, অতএব আপনাদের এই জায়গাটার ক্ষেত্রে খুব ভালো। যারা বিদেশে থাকেন বা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো যাওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। যারা অনেক দিন ধরে বিদেশ যাত্রার চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবে হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু এবারে সেই যোগাযোগটা হতে চলেছে বা হয়ে যাওয়ার সম্ভাবনা। যারা অলরেডি বিদেশে রয়েছেন তাদের সেখানে সেটেলমেন্ট হওয়ার একটা ভালো সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আর মঙ্গল আপনাদের এই জায়গার ক্ষেত্রে কিন্তু একটা ভালো উন্নতি নিয়ে আসবে। যারা কোনো চাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কোনো না কোনো চাকরির যোগাযোগ হতে পারে। যারা মাল্টিনেশনাল কোনো কোম্পানিতে অনেক দিন ধরে জবের জন্য অ্যাপ্লাই করছেন ছোটাছুটি করছেন, কোনোভাবে হচ্ছিল না, তাদের জন্য এই সময়টা অত্যন্ত গোল্ডেন পিরিয়ড। আপনাদের সেই জায়গার ক্ষেত্রে কিন্তু খুব ভালো যাচ্ছে। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় কিন্তু আপনাদেরকে ধ্যান রাখতে হবে, যে কি 12th হাউস খুব যে ভালো এমনটা নয়, হসপিটালের ঘর। অতএব আপনার রাশি থেকে 12th হাউসে রয়েছে মঙ্গল, অতএব একটু তো আপনার ইমিউনিটি সিস্টেম ডাউন করবেই। বৃহস্পতি আপনার রয়েছে 12th হাউসে, অতএব আবার এটা আবার শত্রু ঘরে, মানে দুজনেই কিন্তু শত্রু ঘরে উপস্থিত এবং উপরন্তু এটা 12th হাউস। এখানে কিছুটা তো নেগেটিভ থাকছে আপনার জন্য, যে কি আপনার শরীর খারাপ হতে পারে বা আপনার পরিবারে কারোর শরীর খারাপ হতে পারে। বৃহস্পতি হচ্ছে আপনার সপ্তম ঘর এবং দশম ঘরের অধিপতি। অতএব আপনার এই জায়গাটায় খরচপাতিও কিছুটা বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনার খরচপাতি হচ্ছে হসপিটালাইজের জন্য হতে পারে, বা আপনার কর্মক্ষেত্রেও কিছুটা খরচপাতি হতে পারে। হয়তো আপনারা যারা বিদেশ যাত্রার জন্য চিন্তা ভাবনা করছেন তাদের হয়তো ডোনেশন দিতে হতে পারে। এই ব্যাপারগুলো থেকে কিছুটা খরচ বাড়ছে। আপনার পার্টনারের ইমিউনিটি সিস্টেম একটুখানি হলেও ডাউন হতে পারে। তো এই জায়গাটায় আপনারা গুরুত্ব রাখবেন, আপনার পার্টনারের স্বাস্থ্যের দিকে ধ্যান রাখবেন। যদি অলরেডি ডাউন রয়েছে বা ডাউন লক্ষ্য করতে পারছেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু উপাচার বলবো, অবশ্যই আপনারা ফলো আপ করবেন, নেগেটিভিটি থেকে কিছুটা হলেও রেহাই পেয়ে যাবেন। এরপর আসছে মঙ্গলের গুরুত্বপূর্ণ আলোচনা, যে কি মঙ্গলের চতুর্থ দৃষ্টি কিন্তু পড়েছে আপনার তৃতীয় ঘরে, আপনার রাশি থেকে 3rd হাউস। অতএব এই জায়গাটায় আপনাদের পরিশ্রম আপনাকে মঙ্গলদেব করাচ্ছেন। অতএব আপনার ভিতরে পরাক্রমতা থাকবে, সাহস থাকবে, আর আপনি খুবই পরিশ্রমী হবেন। অতএব আপনি যে কাজটা করবেন বলে ভাববেন ওটা কিন্তু আপনি করবেনই, এবং সেটাতে আপনি করেই ছাড়বেন, শেষ অবধি দেখে ছাড়বেন। এমনটা কিন্তু আপনার ভিতরে একটা অ্যাটিটিউড লেভেল থাকতে চলেছে বা থাকবে, যা আপনার কখনো কখনো শরীর খারাপের কারণ হয়ে দাঁড়াতে পারে।
এই অত্যাধিক কাজ বা আপনি অত্যাধিক মানসিক প্রেশার নিয়ে নেওয়া, এই যে বিষয়টা আপনার কিন্তু আপনার ইমিউনি সিস্টেমকে খারাপ করতে পারে, শরীর খারাপ করতে পারে। তো এটা একটু আপনারা ধ্যান রাখবেন। কিন্তু হ্যাঁ, কর্মক্ষেত্রে আপনার অলরেডি উন্নতি থাকবে, সফলতা থাকবে। আপনার ভিতরে যে পজিটিভ অ্যাটিভিটি থাকছে ওটা কিন্তু আপনাকে ভালো দেবে। তো এই জায়গাটা আপনারা যদি একটুখানি বুঝে চলতে পারেন, এটা কিন্তু একটা বড় রেমেডি হতে পারে আপনার জন্য। আপনার স্বাস্থ্য থেকে আপনারা অনেকটা রেহাই পাবেন যদি খারাপ হওয়ার চান্স ছিল। এরপরে আলোচনা যেটা গুরুত্বপূর্ণ, মঙ্গলের সপ্তম দৃষ্টি। সপ্তম দৃষ্টি পড়ছে আপনার ষষ্ঠ ঘরে, অতএব মঙ্গলের নিজের ঘরে, অষ্টম ঘরে, মানে যেখানে অলরেডি কিন্তু 6 ঘর আপনার। তো এই জায়গাটা যেটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনাদের চাকরি ক্ষেত্রে ভালো যোগাযোগ ঘটাবে, চাকরি ক্ষেত্রে উন্নতি থাকবে, নতুন করে চাকরি প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা থাকতে চলেছে। তবে আপনার শত্রুপক্ষরা যারা আপনার উপরে অনেক বেশি হাবি হচ্ছিল, এবারে কিন্তু আর পারবে না। কারণ বলুন তো, বৃহস্পতিও কিন্তু দৃষ্টি রাখছে এইখানে। অর্থাৎ বৃহস্পতির এখন কার্যক্ষমতা অনেক বেশি ভালো রয়েছে। তাই এই জায়গাটা আপনার শত্রুটা আপনার ক্ষতি করার চেষ্টা করবে, অবশ্যই আপনার কিছু না কিছু ক্ষতি তো হবে, তবে খুব বড় কিছু হবে না, ঠিক আছে। তো এই জায়গা থেকে আপনারা অনেকটা রেহাই পাচ্ছেন। আর আপনার ইমিউনিটি সিস্টেম কিন্তু ডাউন হচ্ছে, কোনো কথা নেই। ষষ্ঠ ঘরও কিন্তু রাশিচক্রের খুব একটা ভালো ঘর হিসাবে কিন্তু ধরা হয় না। তো এটা একটু আপনারা ধ্যান রেখে চলবেন। তো এই জায়গাটা আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর পরবর্তী যেটা আলোচনার বিষয় রয়েছে, আপনারা ধারবাকিতে একটুখানি পড়ছেন, ঋণ নেওয়া থেকে বিরত থাকবেন। আপনি আপনার কথাবার্তায় একটুখানি ধ্যান রাখবেন, এটা অত্যন্ত জরুরি রয়েছে। পরবর্তী আলোচনা যে কি মঙ্গলের অষ্টম দৃষ্টি আপনার সপ্তম ঘরে পড়ছে, অতএব এটা কিন্তু আপনার জন্য কিন্তু খুবই একটা ভালো সময় বলতে পারেন। এই জায়গা থেকে কিন্তু আপনারা খুব ভালো ফল পেতে চলেছেন। প্রথমত হচ্ছে আপনার পার্টনারের মধ্যে একটা নেতৃত্ব ভাব লক্ষ্য করতে পারবেন। আপনার পার্টনারের মধ্যে একটা কনফিডেন্স লেভেল একটা আলাদা রকমের থাকবে। আপনি তাদের সান্নিধ্য নিতে পারেন, তাদের সান্নিধ্য পেতে পারেন। সে জায়গার ক্ষেত্রে আপনারা কিন্তু ভালো সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন। সে জায়গাটা কিন্তু খুব ভালো হচ্ছে। যারা পার্টনারশিপের ব্যবসা করেনও তাদের ক্ষেত্রে আপনি আপনার পার্টনারের পরামর্শ বেশি করে একটু মানতে পারেন। তো সেই জায়গাটা আপনারা কিন্তু সফলতা উন্নতি কিন্তু ভালো লক্ষ্য করতে পারবেন। তো এই জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো যাচ্ছে। আর বিবাহিত জীবনেও এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে। তো বিবাহিত জীবনেও আপনাদের যদি অনেক দিন ধরে কোনো রকম ঝগড়া বিবাদ চলছিল, সেটা কিন্তু এবারে ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, বা সেটা ঠিকঠাক হওয়ার একটা ভালো সম্ভাবনা, ভালো যোগ তৈরি করছে। অতএব এই জায়গা থেকে আপনাদের মঙ্গল কিন্তু অনেকটাই উন্নতি আপনাকে দিতে চলেছে। এই জায়গাটা অবশ্যই আপনারা লাভবানই হবেন। পরবর্তী যেটা আলোচনা যে কি আপনার বৃহস্পতি 3টি গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে, পঞ্চম, সপ্তম এবং নবম দৃষ্টি। পঞ্চম দৃষ্টিটা কিন্তু আপনার চতুর্থ ঘরে পড়েছে, অতএব সেটা ভালো ঘর। আপনার স্বপ্ন পূরণ হবে, নতুন গাড়ি বাড়ি কেনার মতো যেটা ইচ্ছে ছিল ওটা পূরণ হবে। আর আপনার মায়ের স্বাস্থ্য যদি খারাপ ছিল সেটা উন্নতি ঘটবে, মায়ের স্বাস্থ্য খুব ভালো যাওয়ার সম্ভাবনা থাকবে। আপনাদের পরিবারের সুখ শান্তির একটা পরিবেশ কিন্তু ফিরে পাবেন এর জন্য। তো এই ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো। তবে হ্যাঁ, যাই বলুন সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা কমতি কিন্তু থাকবে। কারণ বলুন তো, একে তো বৃহস্পতি 12th হাউসে রয়েছে, তারপরে আবার শত্রু ঘরেও। অতএব এটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে যে যতটা আশা করছেন কিন্তু ততটা ফল আপনি পাবেন না। তারপরে যে গুরুত্বপূর্ণ হচ্ছে কি সপ্তম দৃষ্টি ষষ্ঠ ঘরে, অতএব এই জায়গাটা কিন্তু আপনাদের ওই ঋণের বোঝা একটু বাড়াচ্ছে, ধ্যান রাখবেন। আর আপনাদের কিছুটা পেট রিলেটেড কিছু সমস্যা ভোগান্তি আপনাকে দিতে পারে, এটা একটু আপনারা ধ্যান রাখবেন। তবে এটা বৃহস্পতি এখানে 1 বছর ধরে থাকবে, এটা কিন্তু একটা লং প্রসেস, তো ধ্যান রাখবেন। আর একটা যেটা গুরুত্বপূর্ণ হচ্ছে যে কি বৃহস্পতির নবম দৃষ্টি আপনার অষ্টম ঘরে পড়ছে, অতএব আপনাদের কখনো কখনো হঠাৎ করে আপনার শরীর খারাপ, হঠাৎ করে কোনো অংশে ব্যথা অনুভূতি হওয়া, এই ব্যাপারগুলো লক্ষ্য করা যেতে পারে। বা কখনো কখনো হঠাৎ করে লোকসান নিয়ে আসতে পারে। বা আপনার পার্টনারের মধ্যে কখনো কখনো ইমিউনিটি সিস্টেম ডাউন, তাদের শরীর খারাপ হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো আপনাকে একটু ভোগাতে পারে, তো ধ্যান রাখবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণ আলোচনা মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য। মঙ্গলের এই গোচর আপনাদেরকে বেশ কয়েক জায়গায় কিন্তু উন্নতি, বেশ কয়েক জায়গায় সব মানে একটুখানি ডাউনফল লাগছে। তো কী কী জিনিস ফলো করবেন, প্রথমত হচ্ছে মঙ্গলের বীজ মন্ত্র রয়েছে একটা, মঙ্গলের দেবের একটা মন্ত্র রয়েছে, ওটা অবশ্যই পাঠ করবেন। বৃহস্পতি দেবের মন্ত্র অবশ্যই পাঠ করবেন। গুরুজনদের আশীর্বাদ নিয়ে যে কোনো রকমের কাজ শুরু করবেন। আর অবশ্যই
আপনার গুরু যে থাকবে তাদের সম্মান করবেন। আর আপনি আপনার সামর্থ্য মতো লোকজনকে সহায়তা করুন। সেটা আর্থিক দিক দিয়ে হতে পারে, আপনার কোনো রকম সাহায্য সহযোগিতা হতে পারে। তো মোট কথা আপনার দ্বারা যা সম্ভব আপনি লোককে দিয়ে তার সহায়তা করুন। এটা আপনার জন্য এটা পজিটিভ হতে পারে। তো গুরুত্ব রাখুন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। কেমন লাগলো মিথুন রাশি জাতক-জাতিকাদের জন্য এই ভিডিওটি রয়েছিল। লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু আপনারা অবশ্যই ভুলবেন না।